সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রথম অধ্যায়ে লেকচার ৬ নিয়ে আলোচনা করব। আমরা এর মধ্যে অনেকগুলো তোমাদের সাথে নিয়ে যুক্ত হয়েছি। আজকে আমরা ৬ নম্বর লেকচার নিয়ে যুক্ত হচ্ছি। প্রথম অধ্যায়ের ৬টি কিন্তু, ঠিক আছে। তাহলে এখন আমাদের আজকের আলোচ্য বিষয় কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু জিনিসগুলো কি বা কিভাবে আমরা সেটা নির্ণয় করব, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। বা তাহলে আমরা এটা ক্লাস পঞ্চম শ্রেণীতে আমরা শিখেছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীতে একই জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো সাধারণ গুণনীয়কের গুলোর মধ্যে, ঠিক আছে। বা তাহলে গুণনীয়ক তো আমরা জানি যে একটা সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, সেগুলো হলো গুণনীয়ক। এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। জিনিসটা মানেটা কি? তাহলে একাধিক সংখ্যা থাকবে, এর একাধিক সংখ্যা এর মধ্যে থেকে যেই সংখ্যাটা সবচেয়ে বড় গুণনীয়ক সেই সংখ্যাটাই হইল ওই দুটি সংখ্যার গসাগু হবে, ঠিক আছে। বা সবচেয়ে বড় যেটা হবে, যেমন ১২ ও ৩০-এর গসাগু নির্ণয় করা। তাহলে এইখানে সমাধান কি? সমাধানটা হইলো আমরা সমাধান লিখি, সমাধান, ঠিক আছে। বা সমাধান লিখি, তাহলে সমাধান কি? এইখানে ১২ এর গুণনীয়কগুলো হলো কি? তাহলে ১২ এর গুণনীয়ক মানে হলো ১২ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে ১ দ্বারা ভাগ যায়, ২ দ্বারা দিলে ৩ দুগুণে ৬, ঠিক আছে। এবার ২ দিয়ে যায়, ৩ দিয়ে যায়, ৪ দ্বারা দিলে ৩ ৪-এ ১২, ৬ দ্বারা যায় ৬ দুগুণে ১২, ১২ একে ১২, ঠিক আছে। এবার এবার দেখো ৩০ সংখ্যাটি আছে, ৩০ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় নিঃশেষে। ১ দ্বারা যায় ৩০ একে ৩০, তাহলে এই যে জিনিসটা দেখো ১ দ্বারা দিলে এটা হবে। ২ দ্বারা যদি, মজার জিনিস হলো দেখো ১৫ দুগুণে ৩০, ৩ দ্বারা যদি ৩ 10-এ ৩০, তার মানে ৩ দ্বারা যাচ্ছে ১০ দ্বারা যাচ্ছে, ৫ দ্বারা দিলে ৬ আসবে, ৫ ৬ ৩০। তোমরা একটু বুদ্ধি করে এই কাজটা করবে যে প্রথম সংখ্যাটা যেটা আছে শেষের সংখ্যাটা কিন্তু একই, এই সংখ্যা দেখো ১ যদি বসে এখানে ৩০ বসাবা, ঠিক আছে। বা অর্থাৎ এখানে যেমন ১ বসাইছি তাহলে শেষের সংখ্যাটা হলো ১২ হবে, অর্থাৎ ১ দিয়ে যে কোনো সংখ্যাটা ভাগ দিলে ওই সংখ্যাটা হয়। তাহলে ২ দ্বারা যদি ভাগ যায় তাহলে এই ভাগফলটা এখানে বসাই দেবে, তার মানে ওই সংখ্যাটা দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। এইরকম করে বসাই দিব। এইখানে লক্ষ্য করে দেখো এই দুইটি সংখ্যার মধ্যে কোন কোন জিনিসগুলো আছে দেখো। ১ আছে এখানে, এইখানেও ১ আছে, এইখানে ২ আছে, এইখানেও ২ আছে, এইখানে ৩ আছে, এখানেও ৩ আছে, কিন্তু এখানে ৪ আছে, এখানে ৪ নাই, এখানে ৬ আছে, এখানে ৬ আছে, এখানে ১২ আছে, এখানে ১২ নাই। তাহলে খেয়াল করে দেখো এই সংখ্যাটি, এই যে ১ ২ তারপর ৩ ৬, এই সংখ্যাগুলো দুইটির মধ্যে আছে। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখো তো? ৬, ঠিক আছে। এবার এর মধ্যে সবচেয়ে বড় হলো ৬, তাহলে ৬ হইল কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এবার অর্থাৎ গসাগু হলো এই ১২ এবং ৩০-এর গসাগু হইল কত হইল? ৬ হইল, ঠিক আছে। তাহলে আমরা ফলাফল লিখবো অতএব গসাগু হইল ৬, ঠিক আছে। এখন দেখো ৩ সংখ্যা দিয়ে চেষ্টা করি। তাহলে ২৮, ৪৮, ৭২ এর গসাগু নির্ণয় করো, ঠিক আছে। এবার আমরা নির্ণয় করব একই নিয়মে, একই পদ্ধতি অনুসরণ করব আমরা, ঠিক আছে। তাহলে ২৮ এর গুণনীয়কগুলো, ২৮ সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, ঠিক আছে। তাহলে ১ দ্বারাও যায়, তা আমি একটু আগে বলছি তোমাদেরকে ১ দ্বারা যদি ভাগ করো ভাগফল কত হবে? ২৮ হবে, এই যে ২৮ বসে দিলাম। ২ দ্বারা যদি ভাগ করো ভাগফল কত হলে? ১৪ হলে, এখানে বসে দিলাম। এখন যদি ৪ দ্বারা দিই তাহলে ৪ ৭ ২৮, দেখো এখন সোজা জিনিস। ৪৮ কে এরকম ভাগ করি, তাহলে ১ দ্বারা ভাগ দিলে ৪৮ ১ ৪৮, তারপরে যদি ২ দ্বারা ভাগ দিই তাহলে ২৪ দুগুণে ৪৮, ৩ দ্বারা যদি ভাগ দিই ৩ ১৬ ৪৮, দেখো
4 দ্বারা যদি ভাগ দিই 4 বার 48, তারপর 6 দ্বারা ভাগ দিলে 6 8 48। ঠিক আছে, এবার এটা বসাইলাম। এখন আমরা ৭২ এর গুণনীয়কগুলো কি কি? তাহলে ১ ১ ২ ৩ ৬ ৮ ৯ ১২ ১৮ ২৪ ৩৬ ৭২ একই নিয়মে। যদি ১ দ্বারা ভাগ দিই ৭২, ২ দ্বারা দিলে ৩৬, ৩ দ্বারা দিলে হইল ২৪, ৬ দ্বারা দিলে ১৮, ৮ দ্বারা দিলে হইল কত হয়? ৮ নং ৭২। ঠিক আছে ভাই? আবার কথাটা বলি, ১ দ্বারা দিলে কত? ৭২ হবে। ২ দ্বারা দিলে কত হইল? ৩৬ হইল। ৩ দ্বারা দিলে কত হয়? ২৪ হয়। তারপরে আমরা ৬ দ্বারা যদি ৬ দ্বারা যদি দিই, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? দেখো ৬ 12 ৭২। ঠিক আছে ভাই? ৮ দ্বারা দিলে ৮ দ্বারাও যাচ্ছে। তো এই সংখ্যাগুলো হচ্ছে। ঠিক আছে ভাই? এখানে ৪ দ্বারাও কিন্তু যায়। ৪ দ্বারাও কিন্তু ভাগটা যায়। ঠিক আছে? তাহলে ৪ দ্বারা দিলে ১৮ হবে। তাহলে দেখো এখানে ২ টার মধ্যে ৩ টার মধ্যে কোনটা, কোনটা আছে? ১ আছে, এখানে সবগুলোর মধ্যে ১ আছে লিখলাম ১। এখানে ২ আছে, সবগুলোর মধ্যে ২ লিখলাম। ঠিক আছে? যেগুলো সবগুলোর মধ্যে আছে। ৩ টার মধ্যে যেগুলো আছে, আমরা কমন বুঝি। কমন মানে যেগুলো আছে। তাহলে এখানে দেখো ৪, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ৪ বসাইলাম। দেখো এখানে আর ৭ নাই। এখানে ১৪, এখানে কিন্তু ১৪ নাই। এখানে ২৮, এখানে কিন্তু ২৮ নাই। তার মানে আমরা ৩ টি সংখ্যা পেলাম। এই একটি, খেয়াল করে দেখো, এই একটি, তারপরে এই আরেকটি, ঠিক আছে? এই আরেকটি সংখ্যা পেলাম। দেখো, এই ৩ টি পেলাম। তাহলে এখানেও এই ৩ টা পেলাম আমরা। দেখো ১, তারপরে কত ২, তারপরে কত ৪। এই ৩ টি পেলাম, খেয়াল করো। এইখানেও পেলাম কত ১, ১ পেলাম, তারপরে কত পেলাম ২ পেলাম, ২ পেলাম, তারপর কত পেলাম ৪ পেলাম, বসাইলাম ৪। তাহলে এই ৪ বসালাম। এখন সবচেয়ে বড় কত? ১ ২ ৪ এর মধ্যে বড় কত? ৪। তাহলে এখানে গসাগু আমরা কত বলবো? ৪ বলবো নাকি? তাহলে বলবো হলো যে ২৮ ৪৮ ৭২ এর গসাগু হইল ৪। ঠিক আছে বা? তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা এটা তো গুণনীয়ক আকারে করলাম। তাহলে এখন মৌলিক গুণনীয়ক আকারে যদি করি, তাহলে মৌলিক গুণনীয়ক জিনিসগুলো কি? এখানে শুধু গুণনীয়কগুলো, আর এখানে মৌলিক গুণনীয়ক। দুইটার মধ্যে পার্থক্য তুমি দেখো। এখন দেখো, এই যে ২৮, এই অঙ্কটে, তাহলে মৌলিক গুণে কি? ২ গুণ ২ গুণ ২। এখন তোমার মনে হয় যে স্যারে ২ গুণ ২ গুণ ২ ৭ এরকম লেখা দিল। কিভাবে লিখলো? তুমি প্রথম এই ২৮ কে ২ দ্বারা ভাগ করো। ফলাফল কত থাকে? ১৪ থাকে। আবার ১৪ কে দেখো ২ দ্বারা ভাগ যায়। তাহলে ২ দ্বারা ৭ দ্বিগুণে ১৪, এই দুইটা সংখ্যা এসে পড়ছে। আমি আবার কথাটা বলি, ২৮ কে তো ২ দ্বারা ভাগ যায়, তাহলে ২ লিখলাম। ফলাফল কত থাকে? ১৪ থাকে। এখন ১৪ কেও কিন্তু ২ দ্বারা ভাগ যায়। তাহলে ৭ দ্বিগুণে ১৪, আর কোন সংখ্যা হচ্ছে না। তাহলে ৪৮ এর ক্ষেত্রে চিন্তা করো। ৪৮ কে প্রথম যদি ২ দ্বারা ভাগ দাও, ঠিক আছে? তাহলে ২ দ্বারা ভাগ দিলে এই যে এখানে দেখো ৪৮ কে ২ দ্বারা ভাগ দিলে কত হয়? এইরকম কত হয়? ২৪ হয়। ২৪ কে আবার ২ দ্বারা যদি ভাগ দিই, তাহলে কত থাকে? এই যে খেয়াল করো, ১২ দুগুণে ২৪। এখন এই যে ১২, ১২ কে আবার দেখো ২ দ্বারা ভাগ যায়, তাহলে হলো ৬ দুগুণে ১২। এখন দেখো এই ৬ কে আবার ২ দ্বারা ভাগ দেয়, ৩ দুগুণে ৬। এইভাবে সংখ্যাগুলো আসছে, বুঝছি? তাহলে ৭২ কে এরকম ভাগ করো, ২ দ্বারা ভাগ দিলে ৩৬। ঠিক আছে? এবারে এই যে ৩৬। তাহলে এখন যদি আবার ২ দ্বারা ভাগ দিই, তাহলে ১৮ দুগুণে ৩৬, দেখো। ঠিক আছে? আবার যদি ১৮ কে ২ দ্বারা ভাগ দিই, তাহলে ৯ দুগুণে ১৮। এখন খেয়াল করে দেখো, ৯ দুগুণে ১৮। তাহলে এখন দেখো, তাহলে কি হচ্ছে? ৯ কে এখন ভাগ করলে, তাহলে ৩ ত্রিকা ৯, এটা লিখতে পারি। ঠিক আছে ভাই? তাহলে দেখো, খেয়াল করে দেখো, এর মধ্যে এখানে আমরা গুণ করে দেখো, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪, ৩ ২৪ ৭২ হয়ে গেল আমাদের। এখন দেখো সবগুলোর মধ্যে আছে, দেখো এইখানে আছে, দেখো
এইখানে দুইটা 2 আছে, এইখানেও দুইটা 2 আছে দেখো। ঠিক আছে? এইখানেও দেখো দুইটা 2 আছে। অর্থাৎ সবগুলোর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা তুমি ইন্ডিকেট করবা। ঠিক আছে? যেগুলো নাই সেগুলো ইন্ডিকেট করব না। ঠিক আছে বা? তাহলে এখন দেখো এইখানে এই দুইটা আছে। যেগুলো আছে সবগুলোর মধ্যে সেটা গুণ করে দিবা। গুণ করে দিলে আমাদের গসাগু বের হয়ে যাবে। অর্থাৎ সোজা জিনিস বলতে আমরা বুঝি কমন, সবগুলোর মধ্যে যেটা কমন আছে সেটাই হলো আমাদের জন্য গসাগু। আশা করি শিক্ষার্থীরা এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে করতে হয় সেটা বুঝলাম। এই পদ্ধতিতেও গসাগু করা যাবে, এই পদ্ধতিতেও গসাগু করা যাবে। কারণ পরীক্ষার সময় যদি কোনো পদ্ধতির কথা স্পেসিফিক না বলে তখন তুমি যেই পদ্ধতি চাও সেই পদ্ধতিতেই অঙ্কটা করতে পারবে। এখানে বাধা ধরা নিয়ম নাই। তোমাকে সোজা সোজা যদি বলে গসাগু নির্ণয় করো, তুমি এইভাবে করো, এইভাবে করো, আরেক পদ্ধতি আছে, আরো অনেক পদ্ধতি আছে, তাহলে তুমি যেই পদ্ধতি পারো সেই পদ্ধতি। কিন্তু যদি তোমাকে বলে দিয়ে যে এই পদ্ধতি করো, তখন তোমার ওই নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করো। ঠিক আছে? এখন দেখো ভাগ পরীক্ষা আমরা তো দুইটা জিনিস শিখছিলাম, গুণনীয়ক, এখন মৌলিক গুণনীয়ক। এখন শিখে হলো ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করে। তাহলে 28 এবং 48 এর গসাগু নির্ণয়। তাহলে প্রথম কত বাচ্চায় দেখো 1 বাচ্চা 28 একে 28। তাহলে দেখো এই 8 থেকে 8 বিয়োগ দিলে 0, 4 থেকে যদি 2 বিয়োগ দিই 2 হয়। তাহলে এখন এই সংখ্যাটা আবার এখানে চলে আসবে। আমরা তো আগেই ক্লাস 5 এও শিখছি, এখনো শিখতেছি। ঠিক আছে? যদি ভুলে যায় তাহলে সমস্যা নাই, এটা মনে করলেই হয়ে যাবে। তাহলে এটা আবার নিয়ে আসলাম। ঠিক আছে বা? তাহলে এখন দেখো কতবার যায়, একবার যায়। তাহলে 20 একে 20। তাহলে দেখো 8 এর থেকে 0 বিয়োগ দিলে 8 থাকে। ঠিক আছে বা? তাহলে আর তো হচ্ছে না। এখন আমরা কি করব? এখন আমরা আবার কি করব দেখো, এই যে 20 সংখ্যাটি আছে 20 সংখ্যাটি আবার এখানে নিয়ে আসবো। ঠিক আছে বা? এবার কতবার যায়, 2 বার যায়। দেখো 8 দুগুণে 16। তাহলে 10 এর থেকে 6 বিয়োগ দিলে 4 থাকে। ঠিক আছে? 1 আর 1 2, তা 2 তে 2 গেলে 0। এখন আবার কি করব আমরা, এই সংখ্যাটা নিয়ে আসবো। ঠিক আছে? 8 সংখ্যাটা নিয়ে আসলাম। তাহলে দেখো এখন কতবার যায়, 4 দুগুণে 8 0। এই সংখ্যাটিকে আমরা বলবো হলো, এই সংখ্যাটি থেকে বলবো আমরা গসাগু। তাহলে অতএব গসাগু হলো 4। ঠিক আছে? তাহলে এবার চলো এখানে আরেকটা অঙ্ক শুরু করি। তাহলে আমরা তো একটু আগে এই জিনিসটা দেখছি যে কিভাবে ফলাফলটা 4 হলো। ঠিক আছে? এই অঙ্কটাই কিন্তু এখন 3টে সংখ্যা দিয়ে। তাহলে 4 হলো কিভাবে সেটা দেখছি। এই 4 সংখ্যাটা দিয়ে এখন আমরা কি করব, এখন 72 কে পরের সংখ্যাটা ভাগ করব, দেখি ভাগ যায় কিনা। তাহলে দেখো প্রথম যদি আমরা একবার দিই, 4 একে 4, হাত রইল কত হলো, থাকে হলো 7 থেকে 4 বিয়োগ দিলে 3 থাকে। তারপরে 2 নামাইলাম হলো 32। তাহলে 4 টা 32, তাহলে থাকে হলো কত, 0 থাকে। তাহলে এই সংখ্যাটাই হইলো আমাদের হইলো গসাগু। তাহলে ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু করে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? এবার তাহলে ভাগ প্রক্রিয়া অনুসরণ করে আমরা বুঝলাম। এখন দেখো এই সংখ্যাটা যদি হয় তাহলে তুমি কিভাবে বের করবে। ঠিক আছে? এবার তাহলে এখন দেখো 42 কে যদি ভাগ দিই তাহলে একবার যায় 14 হয়। তাহলে দেখো, তাহলে 14 কে যদি এখন এই সংখ্যাটা এখানে চলে আসবে নাকি, এই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসব। তাহলে নিয়ে আসলে কি হয় দেখো, এই সংখ্যাটা এখানে তাহলে 3 14 42 শূন্য বসা দিলাম। ঠিক আছে বা? তাহলে এখন দেখো পরের সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়ে পরের সংখ্যাটাকে আমরা কি করব, এখন ভাগ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে 14। ঠিক আছে? 48, এখন 48 তো হয়ে গেল। ঠিক আছে? 48 কে ভাগ দিই। তাহলে এখন ভাগ দিলে কথা, 3 14 42। তাহলে 8 থেকে 2 বিয়োগ থাকে 6। এখন এই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এবার এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসবো। তাহলে এখন এটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি হলো, 14 হলো। 6 দুগুণে 12। তাহলে এই যে 4 থেকে 2 গেলে 2 থাকে। ঠিক আছে? এবার এখন আবার কি করব আমরা, এই যে 6 সংখ্যাটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এখন লিখবো 3 দুগুণে 6। তাহলে আমাদের ভাগফল কত হইলো, আমাদের এখানে আমরা এটা বলবো গসাগু কত হলো, 2 হইলো। ঠিক আছে? গসাগুটা হলো 2। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভাগ প্রক্রিয়ায় যে গসাগু নির্ণয় করতে হবে।
তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।